মহিলাকে এই মেয়েটাকে বড় করে লালন পালন করে মানুষ করে তুলতে হবে। তারপরে এর পেছনে কত খরচ আছে, খরচ করার পরে যখন বড় হবে, সাবালিকা হবে, অনেক টাকা পয়সা ব্যয় করে খরচ করে বিবাহ দিতে হবে। আর বিবাহ দেওয়ার পরে পরের একজন ছেলে আমাকে সে শ্বশুর আব্বা বলবে, এটা বড় লজ্জার বিষয়, বড় লজ্জার কথা না, এ কথা মানা যাবে না, এ কথা মানা যাবে না, এই কথা সহ্য করা যাবে না, বরদাস্ত করা যাবে না। ওই মক্কার লোকেরা ওই সময় চক্রান্ত চালাতো যে আমার এই মেয়েটাকে কি করে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া যায়, দাফন করে দেওয়া যায়, তাকে কিভাবে শেষ করা যায়, এটাই তারা চক্রান্ত খেলতো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন, ইয়াতাওয়ারা বিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। সেই দিন তারা কি করত, চিন্তায় চিন্তিত হয়ে যেত আর মনে মনে ভাবত যে আল্লাহ কোন খবর পেলাম, লোকের কাছে লজ্জায় মুখ দেখা যায় না, দোকানে 5টা 10টা লোক বসে আছে, সেখানে গিয়ে কি করে বসবো। তারা যদি আমাকে বলে তোর স্ত্রীর গর্ভ থেকে একজন মেয়ে জন্মগ্রহণ করেছে, একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাদের কাছে আমি কি করে মুখ দেখাবো, এটা বিরাট লজ্জার বিষয়, লজ্জার কথা, বিরাট অপমানের কথা। এটাকে তারা অপমানের কথা, লজ্জার কথা মনে করত। তারা নিজে লজ্জার সম্মুখীন হয়ে যেত। তাহলে একজন একজন কন্যা সন্তান তার স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিয়েছে, যার জন্য এটা কত তারা খারাপ ভাবতো, কত খারাপ ভাবতো, নারীদেরকে কত ছোট নজরে দেখতো যে তার মুখটা কালো হয়ে যেত, লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারতো না, লজ্জা লাগতো। এটা লজ্জার বিষয় ছিল। শুধু এটা নয়, এইটা যখন হতো, ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাই আরবের ওই নীতি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাই তাদের ওই আরবের নীতিকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা দুটা পরিকল্পনা আঁকতো। লাস্টের দিকে তারা দুটা পরিকল্পনা আঁকতো। মেয়ে জন্মগ্রহণ করার পর 5 থেকে 6-7 বছর যখন বয়স হয়ে গেল, মনে যখন করতো এই মেয়েকে আর রাখা যাবে না, মেয়েকে রাখা যাবে না, এর পেছনে এত খরচ বহন করা যাবে না, এর বিয়ে দেওয়া যাবে না, এই বলে তার মাকে বলতো, তার স্ত্রীকে বলতো, রে আমার স্ত্রী, আমার এই কন্যাকে, আমার এই বেটিকে, মেয়েটাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, তেল সাবান লাগিয়ে দাও, সুন্দর পোশাক পরিয়ে তাকে সুসজ্জিত করে তোলো, আর আমাকে দাও, আমার সঙ্গে দাও, আমি নিয়ে যাব অমুক বাড়িতে, অমুক জায়গাতে আত্মীয়তা করার জন্য, আত্মীয়র বাড়িতে যাব। কৌশল করে তার বিবির কাছ থেকে ওই মেয়েটাকে নিয়ে চলে যেত। আর তার আগের দিন ওই লোকটা কি করতো জানেন, জঙ্গলে গিয়ে তার নিজের জন্মদাতা মেয়েকে ওই জীবিত অবস্থায় কবর দেওয়ার জন্য জঙ্গলে গিয়ে একটা কবর খুঁড়ে আসতো। কবর খুঁড়ে আসার পরে তার স্ত্রীর কাছ থেকে, তার বিবির কাছ থেকে কৌশল করে নিয়ে যেত জঙ্গলের দিকে, নিমন্ত্রণ খেতে যাব মনে করে, ছলনা করে কৌশল করে নিয়ে যাওয়ার পরে ওই গর্তের সামনে সম্মুখে যখন যেত, তার ওই মেয়েকে বলতো, ওরে আমার বেটি, দেখো দেখো এই কূপের পানিটা কত সুন্দর, দেখো নিচু দিকে একবার নজরটা করে দেখো, তাকিয়ে দেখো। যখন তার ওই কন্যা সন্তানটা নিচু দিকে মুখটা যখন করে দিয়ে দেখতে আরম্ভ করতো, উল্টো দিকে পা 2খানা ধরে মাথাটাকে নিচে করে, পাকে উপরে করে ওই গর্তের ভেতরে নিক্ষেপ করে দিয়ে উপরে মাটি চাপিয়ে দিয়ে জীবিত অবস্থায় তার নিজের জন্মদাতা মেয়ে
মেয়েকে দাফন করে চলে আসত। নারীদের সঙ্গে এই নেচার, এই আচরণ, এই ব্যবহার করা হতো। মায়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিলেন, কি বলবো? আসসালামু আলাইকুম। যিনারা এইদিকে দাঁড়িয়ে আছেন আপনারা একটু দয়া করে এদিকে চলে আসুন। ওখানে মহিলাদের জায়গা করানো হবে, কারণ মহিলাদের প্যান্ডেল ওখানে লোক আছে না, তাই ওদের ওখানে জায়গা করা হবে। দয়া করে আপনারা ওখান থেকে কিছু লোক এদিকে চলে আসুন। যারা খাম্বার ওই সাইডে আছে দয়া করে আপনারা এদিকে চলে আসুন, একটু কষ্ট করুন আল্লাহর রাস্তে। ওখানে মহিলাদের জায়গা করানো হবে। এইখানে কথা বলে হবে তো, এত কথা বললে হবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে নাও, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, খাদ্য দেওয়ার ভয়ে, খোরাক পোশাক বহন করার ভয়ে, ওই মেয়েদের বিবাহ দেওয়ার ভয়ে, খরচ বহন করার ভয়ে তোমরা ওই মহিলাদেরকে নির্মমভাবে হত্যা করে দিও না, জীবিত অবস্থায় কবর দিয়ে দিও না। কারণ যাদেরকে তোমরা হত্যা করে দিচ্ছ, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে রুজি আমি দান করি, তুমি তাদেরকে রুজি দান করো না। আমি রাজ্জাক, আমি রাজ্জাক, আমি রুজি দাতা, আমি সমস্ত বান্দা বান্দীদেরকে রুজি দান করে থাকি। অতএব তোমরা তাদেরকে হত্যা করিও না। যাদের হত্যা করছো তাদেরকে এবং তোমাদের সকলকে আল্লাহ বলছেন আমি রুজি দান করে থাকি। ইল্লা কাতলাহুম কানা খিতআন কাবীরা, তাদেরকে হত্যা করা, তাদেরকে কতল করা বিরাট একটা পাপের কাজ। এখন মা বোন আপনারা নিজে নিজে বিচার করেন, যারা এখানে জালসা শুনছেন, অনেক ভাই আমার, হয়তো অনেকে এইরকম ছেলে পিলে বাচ্চা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আপনারা বাচ্চাদেরকে অনেকেই কি করেছেন, ওষুধ বড়ি খাইয়ে খেয়ে বাচ্চা নষ্ট করেছেন, ডাক্তারদের কাছে গিয়ে বাচ্চা নষ্ট করেছেন। যে বাচ্চা 4 মাসের হয়েছে, 5 মাসের হয়েছে, 6 মাসের হয়েছে, সেই বাচ্চাকে আপনি নষ্ট করেছেন ডাক্তারের কাছে গিয়ে, জীবন নষ্ট করেছেন। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, এইরকম যদি আপনি মুসলমান হওয়ার পরেও, আল্লাহর কোরআন পাওয়ার পরেও, শরীয়ত পাওয়ার পরেও, নবীর হাদিস শোনার পরেও এইভাবে যদি আপনার নির্বিচারভাবে আপনার এই কন্যা সন্তানকে হত্যা করে থাকেন, তাহলে আপনিও এই পাপী হয়ে যাবেন। নারীদের এই অসম্মানের কথা জামানায় জাহেলিয়াতে, অসভ্যতার যুগে এইরকম তাদের সঙ্গে আচরণ করা হতো। এবার আসুন, ইসলাম নারীদেরকে কি দিয়েছে? ভাইরা আমার, মা বোনেরা আমার, এমন একটা আরো খারাপ প্রথা ছিল, কোন নারীর যদি স্বামী মরে যায়, কোন স্বামীর যদি নারী মরে যেত, তাহলে পারে তার নিজের ছেলে, তার নিজের সন্তান, তার নিজের মাকে, যার গর্ভ থেকে নিজের সন্তান জন্মগ্রহণ করেছে, সেই সন্তান তার মাকে যদি বিয়ে করে নিত, এটা কোনো দোষের কথা ছিল না, এটা কোনো রকমের অন্যায় অপরাধ হতো না। বুঝতে পারছি?
ও আচ্ছা ভাই, একটা কথা শুনবেন আমার, গ্রামেরই মৌলবি তো, তো আপনাদের কাছে আমি খুব অনুরোধ করে বলছি, আমি ছোট, আপনারা অনেকে আমার বড় আছেন, হ্যাঁ, জ্ঞানী গুণী আছেন, শিক্ষিত আছেন, সকলকে বলছি একটু আপনারা আগে বসেন, জায়গা হচ্ছে না, জায়গাটা এমনিতে ছোট, চুপচাপ গোলমাল করবেন না, কথা বলবেন না, আমাকে কথাগুলো গুছিয়ে বলতে দেন। আর যদি চতুর্দিকে হই হাল্লা করেন আমার কথা কিন্তু সিরিয়ালটা কেটে যাবে কথার। কাজেই আপনারা সুন্দরভাবে গুছিয়ে বসে যান, একটু জায়গা রাখবেন না ফাঁকা সামনের দিকে, সামনের জায়গাটাকে একেবারে মানে পূরণ করে নিন, কথার বলিয়েন না। তো বলছিলাম ইসলাম নারীদের কি দান করেছে, কি দিয়েছে, কি সম্মান দিয়েছে ভাইরা আমার। সেই যুগে নিজের জন্মদাতা বাবা যদি মরে যেত, আর যে মায়ের পেট থেকে নিজে জন্মগ্রহণ করেছে, বাবা মরে যাওয়ার পরে তার নিজের জন্ম দেওয়া সন্তান তার নিজের মাকে যদি বিবাহ করে নিত, এটা কোনো দোষের কথা ছিল না, তাকে কোনো দোষী বলে সাব্যস্ত করা হতো না, তার কোনো দোষ হতো না, এটা কোনো অন্যায়, কোনো জুলুম ছিল না। কোরআন আল্লাহ কি দিল সম্মান নারীদেরকে? মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে পরিষ্কার করে বলে দিলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম। ও পৃথিবীর মুসলমানেরা, যেই মায়ের পেট থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার আব্বা যদি মরে যায়, তোমার পিতা যদি মরে যায়, তোমার ওই মাকে, তোমার ওই বোনকে, তোমার মাসিকে, তোমার পিসিকে, তাদেরকে জীবনেও কোনোদিন বিবাহ করতে পাবে না, তোমাদের জন্য হারাম, কারণ সে ছিল তোমার মা। আর বিশেষ করে নবীদের যারা স্ত্রী, আমার নবী বিশ্বের নবীর যতগুলো স্ত্রী ছিলেন, হাফসা, জাইনাব, উম্মে সালমা, উম্মে হাবিবা, সাফিয়া, আয়েশা, খাদিজা, এই সমস্ত নারীরা সারা পৃথিবীর মুসলমানের মা। এই জন্য ইতিহাসে পাওয়া যাবে না নবী মরে যাওয়ার পরে নবীর স্ত্রীদের কোন সাহাবীর সঙ্গে কোন মুসলমানের সঙ্গে বিবাহ হয়েছিল, কোন সাহাবী নবীর স্ত্রীদেরকে বিবাহ করেছিল, এরকম কোন জায়গায় প্রমাণ পাওয়া যায় না। তেমনি নিজের মা, যেই মায়ের পেট থেকে তুমি জন্মগ্রহণ করেছো, ওই মাকে বিবাহ করা যাবে না, ওই বোনকে বিবাহ করা যাবে না, দুধ বোনকে বিয়ে করা যাবে না, মাসিকে বিয়ে করা যাবে না, পিসিকে বিয়ে করা যাবে না, এগুলো হারাম। আল্লাহ এই নারীদের সম্মান দিলেন। আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, যে মায়ের গর্ভ থেকে তুমি জন্মেছ তাকে কোনো দিন বিয়ে করতে পারবে না। ভাইরা আমার, শুধু এটা নয়, ওই যুগে, ওই ইসলাম আসার পূর্বে অসভ্যতার জমানায়, অসভ্যতার যুগে আরো একটা খারাপ প্রথা ছিল। কি খারাপ প্রথা ছিল? কি আমরা তো এখন 5টা ছেলে আছে, 4টা ছেলে আছে, আর 3টা মেয়ে আছে, হাজি বলেন আর 5 ওয়াক্ত নামাজি বলেন, আর যাকেই বলেন না কেন, কি করে জানেন? কি করছো? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, হাজি বলেন আর কিছু বলেন, যতই বড় মান সম্মানী লোক হোক না কেন, আমরা যাকে সমাজে খুব মান সম্মান দিই, হ্যাঁ, তার ইতিহাস যদি খুলে দেখেন তো দেখতে পাওয়া যাবে যতগুলা জমি জায়গা 4 জন ছেলের নামে, 5 জন ছেলের নামে সব লুকিয়ে লুকিয়ে রেজিস্ট্রি করে দিয়েছি, মেয়েদেরকে মাহরুম করে দিয়েছি, বঞ্চিত করে দিয়েছি সম্পদ থেকে।
এটা আমাদের এই বর্তমান যুগে ইসলাম আসার পরেও, কোরআন আসার পরেও, নবীর শিক্ষা পাওয়ার পরেও আমরা ওই নারীদেরকে, মহিলাদেরকে, মেয়েদেরকে আমরা সম্পদ থেকে কি করছি? বঞ্চিত করে দিচ্ছি।